লেট। তো আমি ব্লগটা স্টার্ট করছি, মানে বিছানা থেকে উঠেই আমি ব্লগটা স্টার্ট করছি। আমি ইয়েও করিনি, মানে ব্রাশও করিনি, কেন কি আজকে আমরা পেলিংয়ে আছি। আজকে আমাদের পেলিংয়ের সেকেন্ড ডে, মানে কালকে সন্ধ্যেবেলা আমরা চলে এসেছিলাম। আর এখন প্রায় 6:30টার মতো বাজে। আর এইখানে ব্যালকনি থেকে কাঞ্চনজঙ্ঘাকে এত কাছ থেকে এত সুন্দর দেখা যাচ্ছে। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। জানি ক্যামেরাতে যদিও মানে কতটা কাছে সেটা একদমই বোঝা যায় না, সামনে থেকে ভীষণ কাছে। পেলিং মানে একদম এখানেই মনে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। তো তোমাদেরকেও একটু দেখাচ্ছি, যদিও ক্যামেরাতে বোঝা যাবে না কতটা ডিস্টেন্স, তাও আমি শেয়ার করে দিচ্ছি। দেখো কতটা কাছ থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। ক্যামেরাতে যতটা ডিস্টেন্স মনে হচ্ছে তার থেকেও অনেক কাছে কাঞ্চনজঙ্ঘা। একটু মেঘ চলে আসলো এখনই, আমি যে উপরে এখানে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে একটু মেঘ চলে আসলো, বাট একদম স্পষ্ট বোঝা যাচ্ছে। আর একটু যদি আগে উঠতাম তাহলে গোল্ডেন আওয়ারটা পেতাম, তাই না? 5:30 নাগাদ যদি উঠতাম তাহলে আরো মানে ভিউটা তোমরা যে সাদা দেখছো ওটা সাদা না, পুরো গোল্ডেন লাগতো। তো টায়ার্ড ছিলাম তাই অত তাড়াতাড়ি উঠতে পারিনি, বাট পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে, এত সুন্দর লাগছে দেখতে। কি বলতো, ওই যে ওটা হচ্ছে আমাদের রুম। আর তোমাদের বললাম না, কালকে আগের দিন বলেছিলাম এখানে ব্যালকনি টাইপের, রুফটপ। রাতে তত বুঝিনি, তো এরকম আছে, এরকম চিলড্রেনদের খেলার জন্য, বাচ্চাদের জন্য এরকম স্লিপার, ওখানে আছে তোমার সুইংস রয়েছে। আর আমরা এই যে একটু সিঁড়ি দিয়ে উপরে উঠেছি এখান থেকে, মানে এটা ভিউ পয়েন্টই ওরা বানিয়েছে, তাও চেয়ার টেয়ার রাখা আছে, মানে কাঞ্চনজঙ্ঘার ভিউটাকে এনজয় করার জন্য। এতটা সুন্দর লাগছে দেখতে। বন্ধুরা, তোমরা যারা ভিডিওটি দেখছো প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও। তোমাদের এই একটা সাবস্ক্রিপশান, একটা লাইক আমাকে অনেক অনেক বেশি মোটিভেট করে তুলবে। সো প্লিজ ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। তো কাঞ্চনজঙ্ঘা এখান থেকে এতটা কাছে মনে হচ্ছে, তো ভাবলাম আমরা যে কতটা ডিস্টেন্স হবে, মানে পাহাড় দিয়ে ঘুরে ঘুরে গেলে তো অনেকটাই হবে, বাট এই হরাইজন্টাল মানে সোজা লাইন টেনে দিলে কতটা ডিস্টেন্স হবে, তার জন্য গুগল করে দেখলাম। আসলো মনে হয় 43 কিমি ডিস্টেন্সে রয়েছে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা, পুরো 43 কিমি ডিস্টেন্সে রয়েছে। দেখো এই যে এখানে আমরা রয়েছি, যে পেলিং থেকে কাঞ্চনজঙ্ঘার ডিস্টেন্স সোজা এই দেখো দেখাচ্ছে 43.5 কিমি, এতটা কাছে দেখাচ্ছে। রোদে বোঝা যাচ্ছে কিনা। এই পুরোটাই কিন্তু হিমালয়ান রেঞ্জ, বাট একটু মেঘ করে এসছে বলে বোঝা যাচ্ছে না। বাচ্চাদের জন্য এখানে খেলার জন্য স্লিপার রয়েছে, ওখানে সুইংস রয়েছে। আর এই যে ওইটা আমাদের রুম, আর এটা রুফটপ এরিয়া, আর ওই যে কাঞ্চনজঙ্ঘা। তো আমরা ফুললি রেডি হয়ে গিয়েছি, আর তার আগে কিছু ওইখানে রুফটপের ওখানে কিছু আরো কিছু ছবি টবি তুলে নিয়েছিলাম, একটু রিল টিল বানিয়ে নিলাম। তো ব্রেকফাস্ট আর আমরা হোটেলে করছি না, আমরা সাইট সিইং, আজকে পেলিং যে সাইট সিইং গুলো করবো সেটার জন্য আমরা এখন বেরিয়ে যাব। তো বেরিয়ে গিয়ে তখনই বাইরে আমরা ব্রেকফাস্টটা করে নেব। তো চলো আর বেশি দেরি না করে এখন বেরোনো যাক। আজ আমরা ওয়েস্ট সিকিম পেলিংয়ে সাইট সিইং করব, আর এর জন্য তোমাদের ছোট গাড়ি ভাড়া 1300 থেকে 1500 টাকার মধ্যে হয়ে যাবে। পুরো পেলিংয়ে রাস্তায় জঙ্গলে আমি এরকম লাল টুকটুকে পাহাড়ি সবজি দেখেছি, যা এখানকার লোকাল মানুষেরা খেয়ে থাকে। আমার টেস্ট করা তো হয়নি, বাট দেখতে ভারী মিষ্টি লাগছিল। আজকে আমাদের পেলিংয়ের প্রথম গন্তব্য হল চেনরেজিক স্ট্যাচু অ্যান্ড স্কাইওয়াক, যা পেলিং পুলিশ স্টেশন চৌপতি থেকে মাত্র 2 কিমি ডিস্টেন্সে অবস্থিত। তো ফাইনালি আমরা আমাদের প্রথম গন্তব্যের পার্কিং এরিয়াতে পৌঁছে গিয়েছি। যেহেতু আমরা ব্রেকফাস্ট করে বের হইনি, তাই ভেতরে ঢোকার আগে ভাবলাম আগে ব্রেকফাস্টটা সেরে নিই। তো এই স্কাইওয়াকের ঠিক সামনে একটি ছোট্ট রেস্টুরেন্ট ছিল, সেখান থেকে আমরা আমাদের ব্রেকফাস্টটা সেরে নিলাম। ব্রেকফাস্টে আমি পুরি, সবজি আর লাল চা নিয়েছি, আর বুদ্ধ ব্রেড জ্যাম অর্ডার দিয়েছে, সেটা আসবে এখন। রিজনেবল প্রাইসে এখানে কিন্তু ব্রেকফাস্ট খুবই ভালো, তাই তোমরা চাইলে করে নিতে পারো। তো আমাদের এখানে ব্রেকফাস্ট করা হয়ে গেছে, ব্রেকফাস্টটা খুবই ভালো ছিল। তো এখন আমরা স্কাইওয়াকের দিকে এখন যাচ্ছি।
পেলিংয়ের লোকাল সাইটসিংয়ের মোস্ট পপুলার ট্যুরিস্ট অ্যাট্রাকশন হলো চেনরেজিক স্ট্যাচু অ্যান্ড স্কাইওয়াক। এটি সকাল 8টা থেকে বিকেল 4:30 অবধি ওপেন থাকে, আর ট্যুরিস্টদের জন্য এর এন্ট্রি ফিস পার হেড 100 টাকা। এখানে শু র্যাক আছে, তোমাদের এখানে জুতো খুলে তারপরে তোমরা এগিয়ে যেতে পারবে। আমাদের দুজনে পেলিংয়ে ভিজিট করার একটাই মেইন একটা অ্যাট্রাকশন ছিল যে আমরা স্কাই ওয়াক করবো, তাই জন্যই আমরা পেলিংয়ে এসেছি। তো সেখানে আসতে পেরে খুব ভালো লাগছে, এখান থেকেই দেখা যাচ্ছে কতটা সুন্দর। সমুদ্রপৃষ্ঠ থেকে 7,200 ফিট উচ্চতায় পাহাড়ের সৌন্দর্যের মাঝে 137 ফিট উচ্চতার বোধিসত্ত্ব চেনরিজিকের এই মূর্তিটি এক অদ্ভুত সৌন্দর্য ও ডিভাইনিটিতে ভরা। দিস স্ট্যাচু ইজ দ্য টলেস্ট চেনরিজিক স্ট্যাচু ইন দ্য ওয়ার্ল্ড। এখানে স্কাইওয়াকেরও ব্যবস্থা রয়েছে, যা ভারতবর্ষের প্রথম গ্লাস স্কাইওয়াক। তোমরা এখানে আসলে গ্লাস স্কাইওয়াক করার ডিফারেন্ট এক্সপিরিয়েন্স পেয়ে যাবে। অ্যান্ড অলসো ইউ উইল গেট আ মেসমারাইজিং ভিউ অফ হিলস ফ্রম দি স্কাইওয়াক। এই স্কাইওয়াক করাটা একদম অন্যরকম এক্সপিরিয়েন্স, তাই ওয়েস্ট সিকিম আসলে ইটস আ মাস্ট ভিজিট প্লেস টু কভার। আমার তরফ থেকে তোমাদের একটা ছোট্ট অ্যাডভাইস থাকবে যে তোমরা প্রথমেই সকালের দিকে এই ট্যুরিস্ট স্পটটা কভার করে নেবে, কারণ সূর্যের আলোতে গ্লাস কিন্তু বেলা বাড়লে আরও গরম হতে থাকবে, আর ভিউটাও তোমরা সকাল সকাল অনেক ভালো পেয়ে যাবে, কারণ বেলা বাড়লে অনেক সময় কিন্তু ওয়েদার খারাপ হয়ে যায়। তোমাদের ড্রাইভার কিন্তু ইনসিস্ট করতে পারে যে দূরের স্পটগুলো আগে কভার করে শেষে কাছের স্পটটা কভার করার জন্য, তো সেই হিসাবে তোমরা কিন্তু ড্রাইভারের সাথে কথা বলে নিতে পারো। তো আমাদের স্কাই ওয়াকে ওখানে আছে, স্কাই ওয়াকে হাঁটাহাঁটি করা হয়ে গেছে। তো এখন আমরা যে বুদ্ধ মন্দির, ঠিক এটা নাম, তো সেখানেই এখন যাবো দর্শনে। এখানে প্রায় 200টার মতো সিঁড়ি চড়ে তোমাদের স্ট্যাচু অবধি পৌঁছতে হবে। অ্যান্ড দেয়ার আর গোল্ডেন পেয়ার হুইলস অন দ্য বোথ সাইডস অফ দ্য স্টেয়ার্স। স্ট্যাচুর ভেতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউড না, বাট স্ট্যাচুর ভেতর দিয়ে তোমরা গিয়ে রুফটপে উঠতে পারবে, আর যেখান থেকে ভিউটা জাস্ট ব্রেথ টেকিং, অসম্ভব সুন্দর। ওই দূরে সিঁড়িগুলো চড়েই কিন্তু আমরা স্ট্যাচুর উপরে উঠেছি, বাট এত ওপর থেকে দেখো সব কিছু কত ছোট ছোট দেখাচ্ছে। তো আমরা উপরে যে ভিতরে, তো তোমার কোনো মনেস্ট্রিতেই ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ করে না, তো ভিতরে এরকম রাউন্ডের মতো থাকে, উপরে যেতে হয়। তো উপরে গিয়ে যে ভিউটা সেটা তোমাদের সাথে শেয়ার করলাম, বাট মাঝে আর ভিতরে মানে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউড না। তো পার্কটাকে একটু চারপাশ থেকে আরেকটু ঘুরে ঘুরে দেখে তারপরে আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনে চলে যাবো। বাট ভীষণই সুন্দর লাগলো। So
যেতে কিছুতেই ইচ্ছে করছে না, বাট আমাদের আরও অনেক কটা স্পট কভার করতে হবে আর ফিরতে তো হবেই। তো এখন আমরা পুরো ভিজিট করে নিয়েছি, এখন আমরা নেক্সট যে স্পট সেখানে যাচ্ছি। আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশন খেচিপেরি লেকে পৌঁছে গিয়েছি। স্কাইওয়াক থেকে এই খেচিপেরি লেকের দূরত্ব অলমোস্ট 28 কিমি, আর পুরোটাই পাহাড়ি রাস্তা। এখানে প্রবেশ করেই তোমরা একটা জলাশয় দেখতে পাবে যেখানে প্রচুর মাছ রাখা ছিল। এখানে মাছেদের খাবারের জন্য গেটের বাইরে সয়াবিন বিক্রি হচ্ছিল, আর ট্যুরিস্টরা সেখান থেকে সয়াবিন কিনে মাছদের খাওয়াচ্ছিল। এই ট্যুরিস্ট স্পটটির পরিবেশ আমার কিন্তু বেশ রাস্টিক লেগেছে। এখানে কিন্তু কোনো আড়ম্বরতা ছিল না, ন্যাচারাল রিসোর্স থেকেই এই ট্যুরিস্ট স্পটটিকে সুন্দরভাবে সাজানো হয়েছে। এই পবিত্র খেচিপেরি লেকে পৌঁছতে তোমাদের কিছুটা এরকম জঙ্গলের রাস্তা দিয়ে হেঁটে যেতে হবে। এরকম সবুজে ভরা প্রকৃতির মাঝে হেঁটে যেতে কিন্তু বেশ লাগছে। এই খেচিপেরি লেকটি একটি পবিত্র লেক ফর বোথ বুদ্ধিস্ট অ্যান্ড হিন্দুস। তো আমরা অলমোস্ট পৌঁছে গিয়েছি, এখান থেকে দেখা যাচ্ছে এটাই হচ্ছে খেচিপেরি লেক। আরও ওই দিক দিয়ে যেতে হবে, তো আরেকটু গিয়ে সামনে থেকে দেখবো। আর একটা কেভ ভিউ পয়েন্ট আছে উপরে, সেটা জানি না আমি যেতে পারবো কিনা, কারণ পাহাড়ি রাস্তা, তো পাহাড়ি রাস্তা আমি ঠিক চলতে পারি না, আমার মোশন সিকনেস হয় গাগুলো। তো আমি এই কদিন অ্যাভোমিন খেয়েই চালাচ্ছিলাম, বাট আজকে না ভাবলাম কাছে কাছে অ্যাভোমিন খাবো না, কারণ অ্যাভোমিন খেলে না খুব ঘুম পায়, পুরো ডিজি ফিল হয়। কিন্তু ভাবলাম ছেড়ে দিই, কিন্তু এই রাস্তাটা অনেকটা ছিল, তো মানে খেচিপেরি লেক যেটা, সেটা আসতে অনেকটা টাইম লেগে গেছে, তো গাটা খুব বুলোচ্ছিল। তাই উপরে কেভে হয়তো আমি যাব না, ও যদি যায় তাহলে ওকে বলবো ব্লক করে নিয়ে আসতে। তো এটাই সেই কেভের রাস্তা, তোমরা দেখতে পাচ্ছ সবাই যাচ্ছে। তো ওই রাস্তা দিয়ে উপরে উঠে গেলেই তোমরা একটা কেভ দেখতে পারবে। তো আমরা যাচ্ছি না কেভের দিকে, বাট আমরা লেকের দিকটা একটু ঘুরে দেখব। ওই যে দূরে যে জলাশয়টি দেখতে পাচ্ছ সেটি পবিত্র খেচিপেরি লেক। এখানে আগে সেতুর মতো করা ছিল, যেখান থেকে তোমাদের লেকটা খুবই কাছে দেখা যেত, বাট সেটা এখন নেই। এই পবিত্র লেকের জলকে হোলি ওয়াটার হিসেবে কনসিডার করা হয়, আর এই লেককে উইশিং লেকও বলা হয়ে থাকে। এই লেকের সামনে এসে সকলে নিজের মনের ইচ্ছেগুলো প্রে করে থাকে। এখানে একটি ছোট্ট ঘরে বুদ্ধদেবের বিভিন্ন রূপের পোর্ট্রেট রাখা আছে পুজোর জন্য। তো এই যে লেকটা রয়েছে সেখানে বলা হয় এটাকে উইশিং লেকও বলা হয়। তো তোমরা চাইলে এখানে প্রে করতে পারো, উইশ করতে পারো। তো এখান থেকে কিছু উইশ করে তারপরে আমরা চলে যাবো আবার উপরের দিকে। তো আমাদের এখানে খেচিপেরি যে লেক সেটা দেখা হয়ে গেছে। তো এখন এখান থেকে আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো রামবি অরেঞ্জ গার্ডেন। রামবি অরেঞ্জ গার্ডেন মেবি না, রামবি অরেঞ্জ গার্ডেনই ওটা। তো ওখানে আমরা যাবো, তো ওটা রাস্তায় পড়ে। তো আগে আমরা দূরেরটাকে কমপ্লিট করলাম দেখা, তারপরে এখন ফেরার পথে আমরা রামবি অরেঞ্জ যে গার্ডেনটা আছে সেখানে যাবো। তো চলো এখন যাওয়া যায়। আসার সময় আমি দেখছিলাম ওখানে গাছে ওখানে প্রচুর অরেঞ্জ ধরে রয়েছে, তো ভেরি এক্সাইটেড টু গো দেয়ার। তো চলো এখন যাওয়া যাক।
আমরা এখন রিম্বি রিভার সাইড অরেঞ্জ গার্ডেনের এন্ট্রান্সে পৌঁছে গিয়েছি। খেচিবেরি লেক থেকে এই অরেঞ্জ গার্ডেনের ডিস্টেন্স অলমোস্ট 15 কিমি, দুটো একই রাস্তায় পড়ে। এটি একটি গভর্নমেন্ট ফান্ডেড অরেঞ্জ গার্ডেন। এই অরেঞ্জ গার্ডেন ঘুরে দেখার জনপ্রতি টিকিটের মূল্য 30 টাকা। কেউ যদি ওদের পারমিশন ছাড়া গাছ থেকে কমলালেবু পেরে থাকে তাহলে ফাইন রয়েছে 500 টাকা। এখান থেকে দেখো অরেঞ্জ দেখা শুরু হয়ে গেল, বলো ভর্তি গাছে অরেঞ্জ। এখানে প্রচুর কমলালেবু গাছ রয়েছে আর প্রত্যেকটা গাছেই ভরে ভরে কমলালেবু ফলেছিল। যেহেতু আমরা নভেম্বরে গিয়েছি তাই বেশিরভাগ কমলাই পাকেনি, সবুজ ছিল। সবুজ পাতার মাঝে সবুজ কমলালেবু আরও ক্যামেরায় বোঝা যাচ্ছে না। এই বাগানে কিছু লোকাল শপ রয়েছে যেখানে অরেঞ্জ জুস বিক্রি করা হয়। এরা কিন্তু বাগানের অরেঞ্জও বিক্রি করে থাকে, কিন্তু যেহেতু আমরা নভেম্বরে গিয়েছি তখনও অরেঞ্জ পাকেনি। ওরা বলছিল ডিসেম্বরে অরেঞ্জ খুব মিষ্টি হয়ে যায়, পেকে যায়, তো তখন ওরা সেল করে থাকে। এখানে তোমরা কমলালেবুর সাথে সাথে এলাচের গাছও দেখতে পারবে আর পুরো জায়গাটি সুন্দর ফুলের বাগান দিয়ে সাজানো। এখানে দেখো একটি ছোট রেস্টুরেন্টও রয়েছে যেখানে অনেক রকম খাবার পাওয়া যাচ্ছিল। অরেঞ্জ ফুলে রয়েছে, বোঝা যাচ্ছে না ক্যামেরাতে। এই বাগানে আসলে তোমরা অ্যাডিশনাল এই সুন্দর পাহাড়ি নদীর অপরূপ দৃশ্য উপভোগ করতে পারবে। পাহাড় প্রকৃতির মাঝে জায়গাটি ভীষণই সুন্দর। অরেঞ্জের সাথে সাথে এখানে একটা জাম্বুরা গাছও রয়েছে যেখানে ভর্তি বাতাবি লেবু ফলে রয়েছে। এখানে কিন্তু নদীর পাড়েও বেশ কিছু লোকাল শপ রয়েছে যেখানে ফ্রেশ ফ্রুট জুস পাওয়া যাচ্ছিল। এখানকার লোকাল প্যাশন ফ্রুট ওরা বলছে, সেটা বুদ্ধ ট্রাই করে দেখছে। আচ্ছা, ওয়াইন ভি বানতা হ্যায় ইসকা, কেমন খেতে? बिटर है टेस्ट, अंदर का खाओ, छिलका भगवान। এটা কি তেঁতুলের লাড্ডু? খেয়ে দেখো কেমন, কেমন খেতে? টক না মিষ্টি? টক মিষ্টি, এই জন্য ভালো লাগছে। দেখি একটু কাছ থেকে। বাহ, নদীটাও কি সুন্দর লাগছে দেখো। নদীর পাড়ে এভাবে চুপ করে বসে থাকতে ভীষণই ভালো লাগে। ইট ফিলস লাইক শি নোজ মেনি স্টোরিজ, মেনি সিক্রেটস ফ্রম সেঞ্চুরিজ। তো আমাদের যে অরেঞ্জ গার্ডেন সেটাও ঘোরা হয়ে গেছে, আর নিচে নদীটাকেও দেখে নিচে। নদীটা খুবই সুন্দর ছিল, একদম পুরো গ্রিন, পুরো মানে ক্লিন ওয়াটার, খুব ভালো লাগলো। এখন আবার উপরে যাবো। আমার তো গাড়িতে উঠতেই ভয় লাগছে, কারণ যেহেতু আমি আজকে অ্যামোমিন খাইনি, প্রচণ্ড গা গুলোচ্ছে। বাট আরও 12 কিলোমিটারের মতো রয়েছে তোমার নিচে পেলিং, তো চলো সেখানে যাওয়া যাক। তো নিচে আমরা পেলিং টাউনে চলে এসেছি, আর এখানে এসে একটি বেঙ্গলি হোটেলে আমরা আমাদের লাঞ্চটা সেরে নিলাম। আজকে আমাদের ফাইনাল ট্যুরিস্ট স্পট হলো সিটকিয়ং তুলকু বার্ড পার্ক। এটি মেইন পেলিং টাউনের একদমই কাছে অবস্থিত। আমরা একটু বেশ তাড়াহুড়ো করে এখানে এসেছি, কারণ এটি 5টার সময় বন্ধ হয়ে যায়। এখানে জনপ্রতি প্রবেশের মূল্য 100 টাকা।
জঙ্গলের মাঝে ভীষণই সুন্দর এই পার্কটি তৈরি করা হয়েছে 2015 সালে। যারা বিভিন্ন ধরনের পাখি দেখতে ভালোবাসো তাদের জন্য মাস্ট ভিজিট প্লেস তো অবশ্যই। তাছাড়াও এই জায়গাটির একটি হিস্টোরিক্যাল ইম্পর্টেন্সও রয়েছে, যেটা নিয়ে আমি একটু পরে আলোচনা করছি। এই ট্যুরিস্ট স্পটটি কিন্তু বিস্তীর্ণ এলাকা নিয়ে গঠিত, আর তোমরা দেখতেই পাচ্ছ পুরো পাহাড়ি ফরেস্টের মধ্যে এটি নির্মাণ করা হয়েছে। এখানে আসলে কিন্তু তোমাদের প্রচুর হাঁটতে হবে আর কিছু সিঁড়িও চড়তে হবে, বাট ইটস ওর্থ কামিং হেয়ার। পুরো পার্কটা এতটাই বড় যে সম্পূর্ণ ভিডিওতে দেখানো সম্ভব নয়, তাও আমি চেষ্টা করেছি তোমাদের সাথে কিছু কিছু শেয়ার করার। এটি যেহেতু পাখিদের ব্রিডিং সেন্টারও, তাই এখানে ভ্যারাইটি অফ বার্ডস রাখা হয়েছে। তো চলো কিছু পাখি একটু দেখে নেওয়া যাক। এখানে কিন্তু অনেকটা উঁচু করে নেটের মতো করে দেওয়া হয়েছে, যাতে পাখিরা ইজিলি মুভমেন্ট করতে পারে, উঠতে পারে তার জন্য। এখানে কিন্তু বিভিন্ন ধরনের কালারফুল ম্যাকাও আরও বিভিন্ন ধরনের পাখি রাখা হয়েছে। এত কাছ থেকে এতগুলো পাখিকে একসাথে দেখে ভীষণ ভালো লাগছিল। করে দেওয়া রয়েছে, আর এদিকে এরকম মাটির কলসি এরকম রাখা হয়েছে ওদের জন্য। ওই দিক দিয়ে যেতে এই বার্ড পার্কের পাশেই আরেকটি ট্যুরিস্ট স্পট রয়েছে, যার ঐতিহাসিক গুরুত্ব অনেক, কিন্তু এর জন্য তোমাদের আলাদা করে আর টিকিট কাটতে হবে না। এই হিস্টোরিক্যাল প্লেসে যাওয়ার জন্য তোমাদের এই ঘন অরণ্যের মাঝ দিয়ে 1-1.5 কিলোমিটার ট্রেক করে যেতে হবে, যা অত্যন্ত রোমাঞ্চকর। আমরা যেহেতু শেষবেলায় এখানে এসছি আর এটা 5টার মধ্যে ক্লোজড হয়ে যায়, তাই আমাদের বেশ ছুটে ছুটেই যেতে হচ্ছে। কিন্তু যদি আরেকটু সময় নিয়ে আসা যেত, তাহলে এই গভীর অরণ্যকে আরও বেশি করে উপভোগ করা যেত। আমরা যেদিকে ছুটে চলেছি সেই জায়গাটি হলো রাবদেনসের রুইন্স। এটি ছিল সিকিমের সর্বপ্রথম ক্যাপিটাল। 1670 থেকে 1814-র মধ্যে চৌকিয়াল ডিনাস্ট্রি সিকিমের রাজবংশ ছিল। এখানেই সেই রাজবংশের দুর্গ রয়েছে। পরে গোর্খা আর্মি দ্বারা আক্রমণের ফলে এই দুর্গ কিছুটা ধ্বংস হয়ে যায়। এই ঐতিহাসিক দুর্গের ধ্বংসাবশেষ দেখতেই আমরা এখন যাচ্ছি। শেষবেলায় আসার কারণে আমরা ছিলাম এখানে লাস্ট ট্যুরিস্ট। ভাবা যায় একসময় এখানে সিকিমের রাজা রানীদের বাস ছিল। জায়গাটি কিন্তু আমার ভীষণ রোমাঞ্চকর লেগেছে আর খুবই ভালো লেগেছে। এবার তোমরাও আমাদের সাথে দুর্গটি একটু ঘুরে দেখে নাও।
যায় এই দুর্গে কত মানুষেরই না বাস ছিল। এই দুর্গের আনাচে কানাচে কত জানা অজানা কাহিনী লুকিয়ে রয়েছে। এই জায়গাটা আমার ভীষণই ভালো লাগলো। প্রকৃতির মাঝে প্রাকৃতিক রিসোর্স দিয়ে পুরো এই রাজবাড়িটা তৈরি। ঘন জঙ্গলের মাঝখান দিয়ে এলাম, অনেকটা রাস্তা 1 কিলোমিটারের মতো, তারপরে সেরকম দুর্গ টাইপের ভীষণ মানে মাত্রায় ভালো একটা এক্সপিরিয়েন্স হলো। তো তোমরা যারা আসবে পেলিং ঘুরতে এই জায়গাটাকে স্কিপ করো না, নিশ্চয়ই আসবে, ভীষণ ভালো লাগবে। তো আমরা আবার এই ঘন জঙ্গলের মধ্যে দিয়ে ফিরে যাচ্ছি, বেশ রোমাঞ্চকর। আমরাই বোধহয় লাস্ট, আর কেউ নেই এখানে, কারণ প্রায় 4:30টার উপরে বাজে। এরপরেই তোমার ধরো দেখে দেখে নিচের দিকে তাকাচ্ছি, কারণ একটু ঢাল আছে। এরপর 5টার সময় এটা ক্লোজ হয়ে যায়, ভীষণ ভালো লাগছে। আমাদের এই 5 দিনের সিকিম ট্যুরে আজকেই শেষ দিন, তাই কিছুটা মনে বিষণ্ণতা নিয়েই আমরা এগোচ্ছি। আমার চ্যানেলে গ্যাংটক থেকে নাথুলা, ওয়েস্ট সিকিম, সাউথ সিকিমের সকল ভিডিও চ্যানেলে আপলোড করা রয়েছে। তোমরা প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। তোমরা অনেকে দেখো ভিডিও বাট সাবস্ক্রাইব করো না, সো প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। আমি চেষ্টা করেছি সিকিমের ভিডিওগুলোকে ডিটেলসে বানানো, যাতে তোমাদের হেল্পফুল হয়। আই হোপ তোমাদের সবকটি ভিডিও দেখতে বেশ ভালো লাগবে। সিকিমের প্রচুর ভালো ভালো স্মৃতি নিয়ে এবার আমাদের বাড়ি ফেরার পালা। কালকে আমরা বাড়ি চলে যাব। তোমাদের যদি ভিডিওটি একটুও ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আপকামিং ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। লাভ অ্যান্ড টেক কেয়ার অফ ইয়োরসেলফ। বাই বাই।